বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি। আপনারা তো মাছের বিভিন্ন ধরনের রেসিপি করে খেয়েছেন। মাছের তেল পটকার রেসিপি কখনো করে খেয়েছেন? গরম ভাতে মাছের তেল পটকার রেসিপি যদি আপনি একবার খান, তাহলে মাছের সুন্দর সুন্দর রেসিপি বাদ দিয়ে শুধু এগুলোই খেতে চাইবেন। তো আমি আজ খুব সামান্য মশলায় মাছের তেল পটকার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারও একদিন বাড়িতে এই রান্নাটা করে খেতে মন চাইবে। তো চলুন দেরি না করে চটপট রেসিপিটা দেখে নিই। এখানে 3টে মাছের তেল পটকা আমি নিয়েছি। একটা মাছের ওজন ছিল 3 কেজি আর দুটোর ওজন একটু কম ছিল। সব মাছগুলোই কিন্তু রুই মাছ ছিল। আপনারা চাইলে কাতলা মাছের তেলও নিতে পারেন। রুই বা কাতলা যে কোনো মাছের তেলই আপনি নিতে পারেন। দুটো মাছের তেলের রেসিপি কিন্তু একই। কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন। মাছের তেলের রেসিপির জন্য আমি এখানে দুটো বড় সাইজের মাকড়া বেগুন নিয়েছি আর নিয়েছি কিছু মশলাগুলোর নাম আমি লিখে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাছের তেল পটকা রেসিপির জন্য মাছের তেল পটকা নিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি বেগুন দিয়ে রেসিপিটা করব, তাই বেগুনগুলো আমি প্রথমে কেটে নেব। ছোট ছোট চারকোনা শেপ বা কিউব আকারে আমি বেগুনগুলো কেটে নেব। এই রান্নায় আমি আলু ব্যবহার করছি না। আপনারা চাইলে এই ঠিক একই সাইজে মানে কিউব আকারে আলু কেটে এই রান্নার মধ্যে দিতে পারেন। মাছের তেল আর বেগুন দুটোকেই ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। খুব বেশি সরিষার তেল লাগবে না, কারণ মাছের তেল অনেকটা আছে, তাতেই হয়ে যাবে। এবার সরিষার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা আর 1 কোয়া রসুন, ছোটো মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ফোড়নগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাছের তেল পটকা। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ এই তেলগুলো গলে না যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদ, মানে পরিমাণ মতো হলুদ দিতে হবে। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আমি প্রত্যেকটা 1 চা চামচ করে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্টও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও বেড়ে যাবে। কিন্তু আমি আজ এগুলো ইউজ করলাম না, মানে আদা রসুন পেস্টটা ইউজ করলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। মাত্র 1 মিনিট নাড়াচাড়া করতেই মাছের তেল একদম গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুনগুলো। আপনারা সবাই জানেন বন্ধুরা, বেগুন রান্নার সময় সবসময় উনুনের জালটা বাড়িয়ে দিতে হয়। তাই আমিও হাই ফ্লেমেই বেগুনটা রান্না করব আর অনবরত নাড়াচাড়া করব, যাতে নিচে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। আর মনে রাখতে হবে, এই রান্নাতে কিন্তু আমাদের খুব বেশি জলের প্রয়োজন নেই। সামান্য একটু জল দরকার হবে, তাও আবার একদম লাস্টে গিয়ে। এবার এই রান্নাটা ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। বেগুনগুলো অনেকটা নরম হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, তাই না? রঙটা কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা। খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। বেগুনগুলো একটু গোটা গোটা থাকবে, কিন্তু নরম হয়ে যাবে। এরকমই করতে হবে রান্নাটা। কি সুন্দর হয়েছে কালারটা। আমি এই ফ্লাস্কে করে একটু গরম জল এনেছি। এই গরম জল খুব সামান্য একটু দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় লাগছে না? এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আর আমার আজকের এই মাছের তেল পটকার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা হাইপ দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুন্দর রেসিপিটা দেখে শিখে নিতে পারে।
হুম, সেই টেস্ট, সেই টেস্ট। অসম্ভব সুন্দর লাগছে।